এই দুনিয়াতে আমাদের উপরে যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত নেমে আসে, এই সব কিছুর জন্য দায়ী আমরা প্রত্যেকটা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, সমুদ্রে এবং স্থলে, জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় সৃষ্টি হয় এগুলো সব তোমাদের হাতের কামাই। এই যে কতদিন পর পর বন্যা আসে, কতদিন পর পর বিভিন্ন ধরনের আবহাওয়ার বিপর্যয় নেমে আসে, এগুলো কেন আসে? আমাদের হাতের কামাই, আমাদের পাপাচারের কারণে, আমাদের অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই বিপর্যয়গুলো চাপিয়ে দেয়। এমন না আল্লাহ তাআলার মনে চাইলো যে আমার বান্দাদের উপরে একটু বিপদ দিয়ে দেই, সেটা না। আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে মাঝে পরীক্ষা করেন, সেটা আলাদা। কিন্তু এই যে বিপর্যয়, কয়েকদিন পর পর এক একটা বিপর্যয় নেমে আসে, এগুলো কেন আসে? কারণ হলো আমাদের হাতের কামাই। আমরা সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অনাচার, পাপাচার এগুলোর মধ্যে এতটা লিপ্ত হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এই বিপর্যয়গুলো আমাদের উপরে চাপিয়ে দেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। আমাদের দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ ঈমান আনতে হবে এবং দ্বিতীয় কাজ হচ্ছে সৎ কাজ, নেক আমল করতে হবে। যারা কিনা সৎ কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিনা নেক আমল করবে এবং ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে নেক আমল শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে জান্নাত দান করবেন। এমন জান্নাত দান করবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়, ঝর্ণা ধারা প্রবাহিত হবে। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। এখন আজকের যুগে মানুষ অনেক সুন্দর সুন্দর বাড়ি বানায়, দেখবেন এক একটা বাড়ির জন্য কয়েক কোটি টাকা পর্যন্ত খরচ করে, কিভাবে সেটার সৌন্দর্য আরো বৃদ্ধি করা যায়। এই সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে তারা বাড়িটা মাঝখানে করে, দোতলা তিনতলা বাড়িটা মাঝখানে করে, আর পাশ দিয়ে পানি যাতে সুন্দর দেখা যায় এই জন্য পানির ব্যবস্থা করে, হাউজের মতো বানিয়ে দেয়। এই কাজগুলো করতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পর্যন্ত মানুষ ব্যয় করে, কারণ জিনিসটা সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন, আজকের দুনিয়ার মানুষ তো পানিগুলো শুধু পাশে দেয়, পাশে শুধু গর্ত করে সেখানে পানি ভরে দেয় যাতে বাড়িটা সুন্দর দেখায়, কিন্তু তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর যখন তোমাদেরকে জান্নাত দান করা হবে, ওই জান্নাতটা হবে এত সুন্দর, এত সুন্দর, ওই জান্নাতের পাশ দিয়ে নয় বরং ওই জান্নাতের পাদদেশ দিয়ে একেবারে সুন্দরভাবে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। কত সুন্দর জান্নাত আমাদের জন্য রেখেছেন। ওই জান্নাতের জন্য কাজ করতে হবে কিনা? ওই জান্নাতের জন্য কাজ করতে হবে, ওই জান্নাতের জন্য আমল করতে হবে। ওই জান্নাতের জন্য ফজরের সময় আজান হয়ে গেল, আজান কানে আসলো, তারপরেও মোড় দিয়ে আরেক দিকে ফিরে ঘুমালে সেই জান্নাত পাওয়া যাবে না। সেই জান্নাত এভাবে মোড় ফিরে ঘুমালে এই জান্নাত পাওয়া যাবে না। এই জান্নাত পাওয়ার জন্য এই শীতের রাতে ঘুম ত্যাগ করে গরম কম্বল ফেলে দিয়ে তারপরে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে হবে, নামাজ পড়তে হবে, তাহলেই আল্লাহ তাআলা সেই জান্নাত আমাদেরকে দান করবেন। আপনি কাজ করবেন না, শুধু জান্নাত চাইবেন, এটা তো বড়ই হাস্যকর।
একজন মানুষকে আপনি সকালবেলা কাজে রাখলেন, আপনি বললেন তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজগুলো করবে, সন্ধ্যার পরে তোমাকে আমি পারিশ্রমিক দেব। আপনি কাজের লোক রাখলেন, লোকটার সাথে চুক্তিবদ্ধ হলেন। এবার সেই লোকটা সকাল থেকে দুপুর পর্যন্ত বসা ছিল, বিকালবেলা একটু কাজ করেছে, সামান্য একটু কাজ করার পরে এবার সে সন্ধ্যাবেলা আপনার কাছে পুরো টাকা চাচ্ছে। আপনি কি তাকে পুরো টাকা দিবেন, নাকি তাকে তিরস্কার করবেন, লাঞ্ছিত করবেন, তাকে অপদস্থ করবেন? তোমাকে আমি পুরো কাজের জন্য রেখেছি, সামান্য একটু কাজ করেছো, তাও দুপুরবেলা সকাল থেকে তুমি কোম্পানির ম্যানেজারের মতো ঘুরেছো, কোনো কাজ করো নাই, আর এখন আসছো পুরো পারিশ্রমিক নিতে, পুরো টাকা তুমি চাচ্ছ। তখন আপনি ক্ষিপ্ত হয়ে যাবেন। তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কিনা ঈমান এনেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল উভয়টাকেই ক্রয় করে নিয়েছেন। তো যেই জান আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, সেই জান এবং মাল যদি আপনি আল্লাহর জন্য ব্যয় করতে না পারেন, তাহলে আপনি জান্নাত কিভাবে চাইতে পারেন? একই হুকুম, আপনি যেরকম একজন কাজের মানুষকে পুরো টাকা দিবেন না, টাকা যখন চাইবে তখন আপনি তাকে তিরস্কার করবেন, তাকে লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন, তাকে বকাঝকা করবেন, ঠিক একই রকমভাবে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আপনাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এখন আপনি তার ইবাদত করলেন না, তার কোনো কাজ করলেন না, মরার পরে হাসরের ময়দানে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? একই হুকুম, আল্লাহ তাআলা আপনাকে তিরস্কার করবেন, সবার সামনে আপনাকে অপমানিত করবেন। কেন? আপনার জান, আপনি একজন মুমিন, আপনার জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। আপনার বলতে এখন আর কিছু নাই, এগুলো সব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন এগুলো আপনি ব্যয় করবেন কিভাবে? আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আপনি আপনার সন্তানকে দিবেন। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন। আপনার পিতামাতাকে আপনি দিবেন কেন? কারণ আল্লাহ তাআলা আপনাকে বলেছেন দেওয়ার জন্য। আপনি কনসার্টের জন্য খরচ করবেন কেন? আল্লাহ তাআলা বলেছেন। কনসার্টে টাকা দেওয়ার জন্য বলেছেন আল্লাহ? বলেন নাই। সুতরাং ওইখানে টাকা দিতে আরো নিষেধ করেছেন। অন্যায় পাপাচার কাজে আপনি কখনো সহযোগিতা করতে পারেন না। এরপরেও যদি আপনি সেখানে টাকা দেন, তাহলে সেটা হচ্ছে আল্লাহর আইনের বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা আপনি করলেন, বা হুকুম অমান্য করে চলার কারণে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ওইভাবে যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, আল্লাহর হুকুম কি আছে? আপনি মেয়ে বিবাহ দিবেন, আপনার বাড়িতে বড় বড় বক্স, কে কার চাইতে বেশি বড় বক্স বাজাতে পারেন সেই পাল্লা আমাদের সমাজে চলে কিনা? একজন 50,000 টাকা খরচ করছে সাউন্ডের জন্য, বক্স ভাড়া করেছে, আরেকজন বলে অমুকে বক্স আনছে 5টা, আমি আনবো 10টা, ওকে দেখিয়ে দেব আমার পাওয়ার কত। এই তো সমাজের মধ্যে এই প্রতিযোগিতা। কারো মধ্যে এই রকম প্রতিযোগিতা নাই। ওই লোকটা 2 ওয়াক্ত নামাজ পড়লো, আমি কিভাবে ওর চাইতে বেশি আমলদার হইতে পারি, আমি কিভাবে 5 ওয়াক্ত পুরোপুরি পড়ি, এই চিন্তা কারো কাছে নাই। অমুক লোকটা 10,000 টাকা দান করলো, কিভাবে আমি তার চাইতে বেশি 15,000 20,000 টাকা দান করতে পারি, সেই চেষ্টা আমাদের মধ্যে নাই। শুধুমাত্র আমাদের প্রতিযোগিতা আছে কিসের মধ্যে? কে কার চাইতে বেশি বক্স বাজাইতে পারে, কার বক্সের সাউন্ডটা বেশি হলো, কার বক্সের সাউন্ডটা সুন্দর হলো, সেই চিন্তা, সেই চেষ্টা আমাদের মধ্যে, সেই প্রতিযোগিতা আমাদের মধ্যে। আল্লাহ তাআলা কি বক্স বাজানোর অনুমোদন দিয়েছেন? দেন নাই, তারপরেও আপনি বাজাচ্ছেন। সুতরাং আপনি যেই টাকা ওইখানে খরচ করলেন, এগুলো সব মালগুলো আপনি আল্লাহর রাস্তায়, আল্লাহর কথার বাইরে আপনি খরচ করলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ
আল্লাহ তাআলা আপনার জান এবং মাল সবকিছু কিনে নিয়েছেন, আপনার বলতে এখন আর কিছু নাই। আপনি যা কিছু করবেন আল্লাহর হুকুম অনুযায়ী করবেন। আল্লাহর হুকুমের বাইরে করেছেন, আল্লাহর হুকুমের বাইরে কথা বলেছেন, আল্লাহর হুকুমের বাইরে খরচ করেছেন, আল্লাহর হুকুমের বাইরে যা কিছু করেন না কেন, এগুলো সব কিছুর জন্য আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সুতরাং এখনো সময় আছে, এখনো সময় আছে। চোখ দুইটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সময় আছে। তাওবা করুন, যা করেছেন ভুলে যান। তাওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আল্লাহর ঘর মসজিদ থেকে যখন ডাক আসে, সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেই পারতেন, চাইলে বিধান করে দিতে পারতেন, তোমার জান মাল যেহেতু আমি ক্রয় করে নিয়েছি, তুমি 24 ঘন্টা আমার ইবাদত করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিজাম করে দিয়েছেন, কত সুন্দর রুটিন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘুমের সময় দিয়েছেন। আপনি যদি আল্লাহর তরিকা অনুযায়ী, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী ঘুমিয়ে যান, আপনার ঘুমটাও হয়ে যাবে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়ার কথা বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। খাওয়ার কথাও আল্লাহ তাআলা বলেছেন, আপনি খাবেন। আপনার খাওয়াটার মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী আপনি হালাল খাবার খাবেন। আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আপনি যেভাবে খাওয়ার নিয়ম, আপনি দোয়া পরে খাবার খাবেন। এই খাবার খাওয়াটাও আপনার ইবাদতের সওয়াব হিসেবে গণ্য হয়ে যাবে। কত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আমরা এখন মনে করি ইসলাম খুব কষ্টের, কিন্তু না, ইসলাম হচ্ছে সবচাইতে শান্তির ধর্ম। ইসলাম হচ্ছে সবচাইতে নিরাপদ ধর্ম। ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না, ইসলাম কখনো উগ্রবাদকে উস্কে দেয় না। ইসলাম সব সময় মানুষকে শান্ত থাকার জন্য বলে। ইসলাম সব সময় মানুষের অধিকার নিশ্চিত করার কথা বলে। ইসলাম সব সময় হকদারের কি হক রয়েছে, গরিব ধনী নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার কথাই ইসলাম বলে। আমরা বুঝি না, আমরা বুঝার চেষ্টা করি না, বিধায় আমরা মনে করি ইসলাম মনে হয় অনেক কঠিন। ইসলামী আইন যদি কার্যকর হয়, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়, তাহলে মনে হয় মহিলারা আর কাজ করতে পারবে না, মহিলারা আর চাকরি করতে পারবে না। তাহলে আমার স্ত্রী চাকরি করে, তার চাকরির টাকা দিয়ে আমার সংসারটা চলে, তাহলে আমি কোথায় যাব? এই ভয়ে সে আর ইসলাম কায়েম হোক এটা সে চায় না। কিন্তু আসলে কি এরকম? ইসলাম কি কখনো বলে যে মহিলারা কাজ করতে পারবে না? ইসলামের যুগে কি মহিলারা কাজ করেন নাই? অবশ্যই করেছেন। অনেক নারী সাহাবী ছিলেন যারা ব্যবসা করেছেন। তো তাদের ক্ষেত্রে কি ছিল? তারা এইভাবে ব্যবসা করেছেন, তারা শরীয়তের মধ্যে থেকে তারা নিজেদের সেই ব্যবসা পরিচালনা করেছেন। তো প্রত্যেকটা কাজ যদি আল্লাহর হুকুম অনুযায়ী আপনি করেন, তাহলে আপনি সব কিছুই করতে পারবেন। শুধুমাত্র আল্লাহর হুকুমের মধ্যে আসতে হবে। আপনি সব কিছু করবেন ইসলামের বিধান অনুযায়ী। ইসলাম যেভাবে আপনাকে বলেছে, পর্দার সাথে থেকে আপনি তারপরে কাজ করবেন। মহিলাদের জায়গা হবে আলাদা, পুরুষদের জায়গা হবে আলাদা। এইভাবে কিছু বিষয় মেনটেন করে আপনি যদি সুন্দরভাবে কাজ করেন, আপনাকে কে বাধা দিয়েছে? আপনি জাহিলি যুগের মতো নিজের পোশাকে ঠিক রাখবেন না, যেভাবে মন চায় সেভাবে ওড়না বুকে রাখবেন কি রাখবেন না, ওড়নাটা অর্ধেক নামিয়ে তারপরে রাস্তা দিয়ে হেঁটে যাবেন। এইভাবে চলার কোনো রাস্তা ইসলামের মধ্যে নাই। আপনাকে শালীনতা বজায় রাখতে হবে, ইসলাম সেটা বলে।